শুধু তাই নয়, ডান কানে যে গহনাটা দেখেছ, এটা হলো আমার ছোট নাতি ইমাম হোসাইন, বাম কানের হাসাইন, গলার মালা হলো আমার খাতুনের জান্নাত, যিনি গোটা নারী জাতির সরদারনি, খাতুনের জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। বলুন সুবহানাল্লাহ। মনরে ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়, শরীয়তের সাবেক নাম, তরিকতের নয় মোকাম, হাকিকত বুঝিলে মারফত পায় রে ও পাগলা মনোরায়, ওদের ডুব দিলি না ফাঁকে দরিয়ায়। ও মনরে আল্লাহ বেশি দুঃখ সাদিয়া, আমারে হোটেল তালা দিয়া, হাসান হোসেন রাখছে গাইলে ভাই, ও মা ফাতেমা শীতল হইয়া, সিন্ধু কারাকে হাত গাইয়া, আবার মা ফাতেমা শীতল হইয়া, সিন্ধু কারাকে হাত গাইয়া, সাবি দিছে আলি মোর দুলায় রে ও পাগলা মনোরায়, ওদের লোক দিলি না ফাঁকে ধরিয়ায়। ও মরিচি কাটা লাগাইয়া প্রেমের বাধা, মুর্শিদ মিলে খোলা বিছন্দায় রে ও পাগলা মনোরায়, ওদের লোক দিলি না ফাঁকে ধরিয়া। সুবহানাল্লাহ। আর কই যাবি? কে কে করবে আমার শুনবে? দেখো আপনারা গান যাই সবাই না থাকবে। দরবার শরীফ আরাগুনের জিন্দায় কেবলা প্রধানমন্ত্রী বিশেষ অতিথি বিন্দু এদেশের নবী প্রেমিক মুসলমান মুআজ্জিজ হাজিরিন, আসলে আমি বলবো আমার মাহবুব, আপনারা কখনো শুনেন না। তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান থেকে আপনাদের খেদমতে এমন কিছু আলোচনা আমি রাখবো, আপনারা কি শুনবেন? আমার এলাকার এক বক্তারা এসে বলে, আমরা শুনি যে বাড়ি গরু গাড়ার আগের গাছ খায় না, ওই এখানকার মানুষ দেখতেছি বাড়ি গরু গাড়ার আগের গাছ বেশি খায়। আমি বললাম যে এটা কেন নেই? ওই আমাদের বেলালি সাহ রাব্বানি সাহ এই কথা বললো আমাকে একদিন। আমি বললাম যে কিভাবে? আপনি যখন আলোচনা করেন দেখা যায় যে আপনার এলাকার মানুষ কান থেকে শুনে, বেলালি সাহ যখন আলোচনা করেন তখন দেখেছি নীরবে লোকেরা শুনে, আর আমরা শুরু করে নিজের লোক চলে যায়। আমরা বিদেশি মানুষ ঢাকা থেকে আসে, তাও কেমন কেজিএম চ্যানেলে চ্যানেল আইতে তারা কোরআন তালাওয়াত করে, দাদা মানুষ নেই গোল্ড মেডেল প্রাপ্ত এবং নবীর আল্লাহ বদরপুর দরবার শরীফের নবীর আল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কাল তারা গুণের সেরা লেখা হুজুর কালার নাতির কদম করেছে, আলহামদুলিল্লাহ বলেন না? তারা ওরা দেখতেছেন আমি ওনার নজর এখন এখানে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনারা কি থাকবেন না চলে যাবেন? জীবনে বহু সময় রাত শেষ করছেন, জীবনে বহু দিন হিন্দুদের বিয়ে খাইতে যায় গেছে, বিসিডি ছাইয়া চোখ না পাক করেছেন, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আজ আমার নবী পাকের প্রেমে আল্লাহর ওলির মহব্বতে আমি অনুরোধ করব, কে কে থাকবেন, যে কে থাকবেন আমার মদিনাওয়ালা দেখে, আশিকের যে দেখে, আশিকের জবানের গুরুদের আওয়াজ নবীজিরা আসমা উদ্দেলা ওয়াকে তখন কোন মাধ্যম ছাড়াই আমি শুনি। সবাই থাকবে? যদি থাকেন আমার মদিনাওয়ালাকে একটু হাতটা তুলে দেখান। চলে যায় আর চলে যাবেন একটু দুটো হাত তোলেন না, দুটো হাত তোলেন এভাবে নানা জানতো। আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার বলবো হুজুর আমার দোকানে বলুন, আর আজকে আমাদের যে প্রধান অতিথি আছে ওনাদের জবানে আমরা শুনি, কথা বলেন ঠিক কি? হাজিরিন সালাত আমি বলবো আমার কাছে বলবো সখী বর্ষের মহাজালম মরুস্থলনিবাসীনম লেক্টর বুদ্ধায় শুদ্ধায় সচিলাম রকিনে গঙ্গা জলস্ব সমস্তায়িত পঞ্চবৈব সমন্বিত সন্দরাদি বিলম্বর্গ পুস্তক মনসহর মনমধ্যে গিরিজের অর্থ মরুস্থলনিবাসীনম লেক্টর বুদ্ধায় শুদ্ধায় সচিলানন্দ রকিনে তন্মহি কিং করং বিদ্ধি সর্বার্থম ভাগতম ওম শান্তি
হতারবীন্দ্র মহাসুরেন্দ্র বললে ব্রহ্মানং বললে অল্লাম ইল্ল সেতি ইল্লাল্লাহ দরবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জল্লাহ বৈকুণ্ঠ পরম ইন্দ্রিত জপির নাম মুহাম্মদম ওম শান্তি আল্লাহুম্মা আমিন মাহবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দুনিয়া না সাগরে না মহাসাগরে গো আল্লাহ না কোনো মুমিনের কলবে গো আল্লাহ এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ আমার নোয়াগাঁও এলাকার মা বলে রাখো এগো মা শীতের রাত কে গো সজাগ আছেন আপনাদের দুনিয়ার ঝামেলা আদায় হচ্ছে মা দোয়া হইতেছে আলেম ওলামা ওলি আফজালের সঙ্গে আমার যুবক ভাই বাবাদের সঙ্গে নবী প্রেমিক আল্লাহর বান্দাদের সঙ্গে লোকেরা হাত বাড়াইয়া কাঁদলে আজকের এই মোনাজাত ইলহদের তাদের সবকে আমার আল্লাহ ভাগরা বলে যান খালি দিবে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই আশেপাশে বাজারে গরবি দোকানে কাপড়ের কাপড় হাজির হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো মোড়ার পাঁচ পাইকা লাল হইয়া রয়েছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো ঘরের মাটি খালি লাফালাফি করে মারা গো আপনারা দেশের বাসিন্দা নন্দ মা একদিন নতুন বধূ সেজে সুখের সংসারের স্বপ্ন দেখে স্বামীর এক দরজা দিয়া ঢুকছিলাম আরেকদিন ওই দরজা দিয়া মুরগা লাশ হইয়া বাহির হইয়া যায় তাই অনুরোধ করি মা আমার আল্লাহ পাকের দরবারে ঘরের কোণে নামাজের মুসল্লা থেকে দুটো সকাল মরি ছেড়ে দিয়ে কাঁদলে মদিনার মাহবুবের সবকে আজকের এই মুনাজাত আমার আল্লাহ তাআলা খালি দিবে না মাহবুব গুনাহ করেছি গো আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ মক্কা মদিনাবাসী লোকেরা যখন আমার দয়াল নবীর কথা স্মরণ হয় দৌড়াইয়া মদিনার রওজায় যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দিলের তামান্না জানাই গো আল্লাহ আমরা তো কপাল পোড়া হইলাম বহু দূর গেছে বাংলার জমিরে পড়ে রইলাম জীবনে আমার নবীরে দেখলাম না আপনার তোমার নন্দন হইতে আমরা করি নাছি আমরা কাছে আল্লাহ তুমি নায়ন্তর নামিনি কোথায় আমরা হইলাম পানা এই সুখে কিনা মুখে তুমি জায়গা কি জানো না গো আল্লাহ করো আল্লাহ তোমার মনে তোমার সুন্দর সঙ্গে কৈশোর কথা দয়া স্বয়ং মেরা বগাইয়া এই সাদা কাপড়ে আল্লাহ তুমি তোমায় আল্লাহ
তোমার বন্ধুর সঙ্গে কইস কথা দয়াল স্বয়ং আরো শেষে দিয়া ওই আমরা সঙ্গেরই বইল কথা এ অন্ধকার করব হবে সোয়া তোমার ভগে গুণা করেছি গো আল্লাহ দেবে গুণা করেছি না দেবে করেছি আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকৃতির ধারণায় সরকারের অবস্থায় বন্ধু বান্ধবের কুপরামর্শে করে গুণা করেছি তো আল্লাহ গুণার বোঝা মাথায় তোমার রহিম রহমান দরবারে দুঃখে না হাত ফেলাই আল্লাহ ওয়াদা দিতেছি জীবনে আমরা গুণা করব না আল্লাহ জীবনে আমার নামাজ ছাড়ব না আল্লাহ জীবনে আমরা সুদ গাইব না আল্লাহ জীবনে আমরা বিনা করব না আমরা গোটা মা বসে আল্লাহ দাদা দাদি আমরা বন্ধ হয়েছে দাদা দাদি মাফি আল্লাহ নানা নানি আমরা বন্ধ হয়েছে নানা নানি মাফি এলাকার আমরা বন্ধ হয়েছে তোমার মায়া লাগে দাপন করেছিলাম এখন আর বাবা বলে ডাকতে পারি আল্লাহ কত বিদ্য লোক দেখি আমার বাবার মতো ঘর কাউকে আল্লাহ আমার মাসের দিকে রাখে দুই মায়ের ডান পাশে যখন পেশাব করে দিয়েছিলাম আমার মা বাম পাশে লাগা শোয়াইল আমার যখন বাম পাশে বরদান করে দিয়েছিলাম আমার মা যদি দেখে বলে আমার দাদু নদী যদি বংশে থাকতে নিমোনিয়া ধরবে ঠান্ডা লাগতো তাই সারা রাত্রি মায়ের বুকের উপর রাখলো বন্ধ করে রাখলো আল্লাহ যে মা বাবা নিজে মাঠে আমাদের মুখে খানা তুলে দিয়েছে পুরাতন কাপড় করে আমাদের জন্য ঈদের নতুন জামার ব্যবস্থা করেছে আল্লাহ যে মা একটু অসুখ হলে সারা রাত এবারে বসে দুঃখিনী মা বিনিগ্রহের কাটাই দিয়েছেন তো আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আমার কবরকে আল্লাহ